হ্যালো, আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগতম। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে আজকে শুরুটা পার্সেল দিয়ে। প্রায় প্রতিদিনই আমার এইভাবে পার্সেল আসে, কখনো আমার ক্লায়েন্টদের অর্ডার, আবার কখনো আমার নিজের অর্ডার। আমি চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করি। আমার ছোট্ট একটা অনলাইন বিজনেস পেজ আছে, আর সেটা হচ্ছে ফেসবুকে। তাই নিত্য নতুন পার্সেল আসা আমার দৈনন্দিন রুটিনেরই একটা অংশ। আজও অনেকগুলো পার্সেল এসেছে আমার বাসার নিচে, তাই এগুলো রিসিভ করতে গিয়েছিলাম নিচে। চলুন আজকে পার্সেল আনবক্সিং ছোট একটা দিনের গল্প শেয়ার করি। প্রথমে আমার একটা প্রয়োজনীয় জিনিস, যেটা আমি ফ্যান অর্ডার করেছিলাম, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ওটা কোথায় লাগিয়েছি। আর এটা ছিল ক্লায়েন্টের একটা ছাতা। তারপরে হচ্ছে রেনকোট। এখন সিজন চলছে বর্ষাকালে, তাই এখন রেনকোট, ছাতা এগুলোর বেশি অর্ডার আসে আমার কাছে। অন্যান্য বিভিন্ন প্রোডাক্টেরও অর্ডার পাই, যেমন শুজ, ব্যাগ, ড্রেস। তার সাথে সাথে অ্যাক্সেসরিজ প্রোডাক্ট আমার কাছে অর্ডার আসে নিত্য নতুন। বিভিন্ন অ্যাক্সেসরিজ অর্ডার নিয়ে থাকি। যাই হোক, আমার সংসারের একটা প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছি, আর এটাই আমি এখন আনবক্স করছি। আমার সংসারে প্রায় 1 বছর হতে যাচ্ছে, তবে আমার বাসায় রাইস কন্টেনার ছিল না। এইসব ছোটখাটো জিনিস, প্রয়োজনীয় জিনিস অর্ডার করা হতো না, মানে অলসের কারণেই হয় না। শপিং মল থেকে যখনই রাইস নিয়ে আসতাম, তখনই ভাবি যে হচ্ছে রাইস কন্টেনার অর্ডার দিব, তারপর আবার ভুলে যাই। তো হুট করে আমি অর্ডার করে ফেলেছি, আর বাসায় চলে এসেছে 2 দিন পরেই। এটার সিস্টেম অনেক ভালো লেগেছে আমার। এই জায়গাতে পুশ করলেই চাল বেরিয়ে আসবে কোটায়। কন্টেনারটা বেশি বড় কিনিনি, কারণ অতগুলো চাল আমি একসাথে কিনি না। 10 কেজি করে চাল কিনি, কারণ এত বেশি চাল কিনে বেকার, অনেকদিন পড়ে থাকবে আর চাল পুরানো হয়ে যাবে, সেটা আমার একেবারে পছন্দ না। তাই অল্পই চাল কিনি। আজকে তেমন বেশি তরকারি রান্না করেছিলাম না। এটা হচ্ছে হাফ তরকারি, মানে একবেলা খেয়ে নিয়েছি, তারপরের এটা হাফ তরকারি। আর এই তো আমার রান্নাঘরের জন্য এই ফ্যানটা নিয়েছিলাম, পার্সেলের মধ্যে এসেছিল এটা আজকে। বাতাসটা এত ঠান্ডা আর মৃদু বাতাস। আমার তো সারাদিন কাজকাম করতে করতে অর্ধেকটা টাইম রান্নাঘরে চলে যায়, আর আমার প্রচুর গরম লাগে রান্নাঘরে। আর এই তো রাইস কন্টেনারটা আপাতত ওয়াশিং মেশিনের উপরে রেখেছি। আমার রান্নাঘরটা খুবই ছোট, কোথায় কি রাখবো তাই ঠিক করতে পারি না। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রায় 2 মাস যাবত এই বৃষ্টি লেগে আছে। চায়নাতে জুন জুলাই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তারপরেও কারো জীবন এই বৃষ্টির জন্য থেমে থাকে না। মাঝে মাঝে অনেক ভালো লাগে, তবে আবার বিরক্ত লাগে এত বৃষ্টি। কিছু করার নেই, প্রাকৃতিক নিয়ম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।